আমারই কারণে আপনাদের সংসারে এই ধস নেমেছে। ক্ষুধায় রনি কাঁদে, আপনি পেটে পাথর বেঁধে বসে থাকেন, আর আপনার শ্বশুর অসহায় হয়ে নিজের মৃত্যু কামনা করে। অথচ আপনারা এমন পরিবারে মানুষ, বাইরে কোথাও কাজও করতে পারবেন না। অভাবের সাথে সংগ্রাম করা যায়, কিন্তু ক্ষুধার সাথে যায় না। আমি কথা দিচ্ছি, প্রীতি লেখাপড়া শেষ করে একটা চাকরি পেলে আমি এখান থেকে সোজা জেলে চলে যাব। এই কটা দিন অন্তত আমাকে এই পরিবারের জন্য কিছু একটা করার সুযোগ দিন। নিন সামান্য চাল ডাল, চুরি করিনি, আপনার স্বামীর মতো রিক্সা চালিয়ে রোজগার করে এনেছি। নিন নিন। রনি, এগুলো পেয়েছিস কোথায়? দুশ্মন চাচা দিয়েছে। দুশ্মন চাচা দিয়েছে? বাবার খুনি আবার চাচা হয় কি করে? এ সংসার সবাই তাকে মেনে নিলেও আমি মানবো না, তোকে মানতে দেবো না। খেতে দিতে পারে না, আবার মারে। বাকি টাকা পরে দেব। আমার নিষেধ সত্ত্বেও টাকার লোভে ওর কাছে শাড়ি বিক্রি করেছিস? হুজুর, আর বিক্রি করবো না। বিক্রি করার সময়ও পাবি না। আপনার শাড়িটা একেবারে ছিঁড়ে গেছে, তাই এটা নিয়ে এসেছি। দোকানদারকে বলেছি আমি রিক্সা চালিয়ে টাকাটা শোধ করে দেব, দয়া করে যদি। আমার চুলায় লাকড়ির অভাব আছে। কি করছেন আপনি? আপনি ছি 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 ছি, ব্যাপারটা আমি আগেই আশ করতে পেরেছিলাম। স্বামী খেকো মাগি, স্বামী মরেছে 40 দিন হয়নি, এর মধ্যে পরপুল কেটে ঢলাঢলি। ছি 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 ছি, এই বাড়ি বুড়োটা কই? বাড়িটা কি ব্যবসা বাড়ি বানিয়েছে নাকি? মুখ সামলে কথা বলবি। নিজের চোখেই তো সব দেখলাম, মুখ সামলে কথা কম কেন? তোর যা খুশি আমাকে বল, কিন্তু উনাকে জড়িয়ে করে কথা বলবি না। আমি একটা খুন করে এখানে এসেছি, দরকার হলে 10টা খুন করে এখান থেকে চলে যাবো। তুই আমারে খুন করবি? এই খুনি দেবো আমার খুন করবো? খুন করবি? কি হয়েছে? এই বদমাইশটা মাগি লোকে ফুর্তি করতে থাকছিল, আমি দেখে ফেলেছি, এখন আমারে খুন করতে চায়। চুপ! এই বুড়িকে নিয়ে চলে যাও। চুরি তো চুরি, আবার শিরে চুরি। ওই আগে এই মাগিরে মসজিদের ইমাম সাহেবের কাছে নিয়ে গিয়া তবা পড়া, নইলে ওর পাপে এই গ্রামের সবকিছু দইলা পুরা ছারখার হয়ে যাইব। খাওয়া শুনলাম তা সব সত্যি? মুখে মুখে না, আর ভিতরে ভিতরে হ্যাঁ। তোমার রূপ আছে, যৌবন আছে। এই রূপ যৌবনের বেশাদি যদি করতেই চাও, তাহলে যেখানে খুশি সেখানে চলে যাও। বাবা, আমার সন্তান এখানে শুয়ে আছে, আমি কোন প্রকার অনাচার আমি হতে দেব না। পাপিষ্ঠা, এ মুখ দেখাতে তো লজ্জা করে না? যৌবনের বেশাদি যদি করতেই চাও, তাহলে যেখানে খুশি সেখানে চলে যাও। পাপিষ্ঠা, এ মুখ দেখাতে তো লজ্জা করে না? এই রূপ যৌবন আমি পুড়ে ছাই করে দেব। কি করছেন আপনি? আপনি কি করছেন? আপনি আর কি চান? আমার স্বামীকে
শ্বশুরের মনে সন্দেহের আগুন জ্বালিয়ে দিয়েছে। আমার বাঁচার অবলম্বন গুলো এক কেড়ে নিচ্ছেন। আপনি কি হলে খুশি হবেন বলুন, আপনি কি হলে খুশি হবেন? আপনি কি আমাকে বেঁচে বলতে চান? না 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 স্যার আসামি রাজা পালাচ্ছে। গাড়িতে ওঠো। হারামখোর, স্যার পালিয়ে যাচ্ছিস। স্যার চালাপ, হারামখোর, হারামখোর। বল, কেন পালিয়ে যাচ্ছিস? পালাচ্ছি না স্যার, আমি জেলের সাহেবকে জিজ্ঞেস করব। আমি জেলের সাহেবকে জিজ্ঞেস করব একটা অপরাধের জন্য আমাকে 2টি সাজা দিলেন কেন? 2টি সাজা দিলেন কেন? 2টি সাজা? আমি জেলে পড়ে থাকতাম সেই তো ভালো ছিল। আমি এখানে তো জেল খাচ্ছি স্যার, সাথে সাথে যন্ত্রণা আগুন আমি জ্বলে পড়ে ছাই হয়ে যাচ্ছি। কি সে যন্ত্রণা আগুন? একটি পরিবার আমার চোখের সামনে শেষ হয়ে যাচ্ছে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তা দেখছি। অথচ আমি কিছুই করতে পারছি না। আমার জন্য মহিলা কলঙ্কিত হচ্ছে, মানুষের নিন্দা সইছে। স্যার 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 আমাকে জেলে পাঠিয়ে দিন, আমাকে জেলে পাঠিয়ে দিন স্যার। দেব, কিন্তু প্রীতি লেখাপড়া শেষ করে না আসা পর্যন্ত তোমাকে এখানেই থাকতে হবে। গ্রামের বাড়িতে চলে যাবে? জি আপা, পরীক্ষা শেষ, বাড়িতে গেলে রনিকে পড়াতে পারবো। তাছাড়া আমাদের এলাকায় অনেক কলকারখানা হয়েছে, একটা চাকরি নিতেও চেষ্টা করব। আপনি তো জানেন আমরা খুব গরিব। ঢাকায় এলে দেখা করো। জি আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বামণি, তুমি চাকরি করবে কেন? টাকার জন্য। কত টাকা চাই বলো, তোমার কত টাকা চাই? আমি টাকায় টাকায় তোমাকে গোসল করিয়ে দেব। তুমি এত ধনী জানতাম না তো। ইস, ইচ্ছে করছে তোমাকেই বিয়ে করি বুড়ো। তুমি? হ্যাঁ আমি। ইউ স্কাউন্ডার! এবার অন্য কৌশল নিতে হবে। আমি তোমাকে ভালোবাসি। ছাড়ুন ছাড়ুন বলছি। আশ্চর্য। ও তুমি? আজ তোমাকে ছাড়বো না, ভালোবাসা আদায় করে ছাড়বো। কি করছেন ছোট সাহেব? আপনি? ছোট সাহেব ইজ্জত পান স্যার, তাড়াতাড়ি আসেন, মাথা মুজা ভেঙে ফেলাইব। আচ্ছা, ও কার ছেলে? এই অঞ্চলের মাথা আকরাম সাহেবের ছেলে। আকরাম খান। কাকে চাই? এবারে সাহেব কোথায়? উনি তো বাড়িতে নেই। কে? তুমি তুমি? আমি খান সাহেবের কাছে এসেছি। আরে এসো এসো আমার সাথে। আপনি কে? সব বলছি, তুমি এসো আমার সাথে। আমি একটা নালিশ করতে এসেছি। সব শুনবো, তুমি এসো আমার সাথে। এসো এসো। আসসালামু আলাইকুম। এসো। বসো বসো। আমি এখানে বসতে আসিনি, আমি একটা নালিশ নিয়ে। একটু বসো একটু বসো। চুপ চুপ।
কে মেয়েটি? তুমি যাবে না কিন্তু, আমি তোমার সব নালিশ শুনবো। কারো অন্যায় থাকলে আমি তার বিচার করব। নাও, তুমি কলাটা খাও, খাও। হ্যাঁ, করতে এলাম নালিশ আর ধরিয়ে দিল কলা। প্রীতি ভাবিলে পাইবেন, তবে একটু কষ্ট হইব। প্রেম, প্রেম, তুই আমার সঙ্গে জলদি আয়। কেন? আমি তোর জন্য একটা মেয়ে পছন্দ করেছি, এসে দেখ। আমি যে মেয়েটির ছবি তোমাকে দিয়েছি, তাকে না পেলে আমি আর কাউকে বিয়ে করবো না। আগে দেখ না। আরে মেয়ে দেখা তো চোখের ব্যায়াম, আমি তো সাথে আছি। খালামাজন কইতেছেন, চলেন যাই। দেখে কি লাভ? আমি তো তাকে পছন্দ করবোই না। আমি বলছি তুই অবশ্যই পছন্দ করবি। আয়, আয় আমার সাথে। আসিল কে আসিল কে আসিল। জোরে সব ঠেকে দেন, ঠেকে দেন, পড়ে গেলাম। ও দোয়া করেন মা। পয়সা পয়সা। আপনি তাহলে ওর মা? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। গরু হলে বলতাম গলায় রশি দিয়ে ওকে বেঁধে রাখুন। মানুষ নামের অমানুষ যখন, বাড়িতে দরজা বন্ধ করে ওকে আটকে রাখবেন। ব্যাপার কি রে? রং নাম্বার। এটাই কারেক্ট নাম্বার। রং নাম্বার, কারেক্ট নাম্বার।